শুনে আসে তবে একলা চলো রে। আর আমরা এখন শুনবো গান। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, দিস ইজ দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সকাল ভোরবেলা এই যে স্নান টান করে একদম ঠান্ডা হালকা হালকা লাগছে, তবু এখনো ড্রেস ফ্রেস করবো। আর আমি এখন যাব বরিশাল। তার আগে আমি সকালবেলায় দুটো হাঁসের সিদ্ধ ডিম আর হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এখন আমি খাবো খেজুরের রস। আমার দিদি ওই পাড়া থেকে খেজুরের রস নিয়ে এসছে, আমি খেজুরের রস খাবো। খেজুরের রস খেয়েই আমি বেরিয়ে যাব বরিশালের উদ্দেশ্যে। তো চলো তোমাদের একটু দেখাই। এই যে সকালবেলায় গিয়ে আমার দিদি রস নিয়ে এসে, রসটা একটু দেখাই তোমাদের। দেখেছো? এই দেখো রস, পুরো এই কলসিটা ভরে নিয়ে এসছে। আর আমি এখন যেটা খাবো সেইটা দেখাবো। এই যে আমার দিদি নিয়ে এসছে, এই দেখো রসটা দেখো, এই যে খেজুরের রস। চলো, অ্যাকচুয়ালি আমি টাইম দিতে পারছি না। টাইম দিতে পারলে তো তোমাদের একদম গাছের থেকে দেখি সামনের দিন বরিশাল কুমিল্লা থেকে এসে যদি টাইম দিতে পারি, তাহলে খেজুর গাছের থেকে পেড়ে তারপরে রস খেয়ে আসবে। তো এই দেখো রসটা, দেখেছো? আহারে কি মজা সত্যি, মানে এটা ধোয়া ধোয়া ফ্লেভার থাকে এতে। যখন ওই কলসিটা মানে ঠিলে বলে ওরে, ওইটা যখন খেজুর গাছে বাঁধা হয় তার আগে না ওই আগুনে এটা সেকে নেয়, সেই গন্ধটা ধোয়া ধোয়া গন্ধ। আর মিষ্টি কি খালাস। চলো এখন বেরিয়ে পড়া যাক। আমি এখন বেরিয়ে পড়েছি আর আমার ভাগ্নি আমাকে মোটরসাইকেলে করে দিতে যাচ্ছে। তারপরে আমরা গিয়ে গাড়ি ধরবো, ধরে বেরিয়ে যাবো। তো আমি চলে এসেছি মুলিয়া বাজার, আর এইখানে আমাকে দিয়ে গেল ভাগ্নে। আর আমি এখন যাব ভ্যানে, ওই যে ভ্যানটা, আমি এখন ভ্যানে যাব। ভ্যানে গিয়ে তারপরে আমি ধরবো বাস। চলো বসা যাক। তো আমি উঠে পড়েছি ভ্যানে আর ছুটছি, কাঁপতে কাঁপতে যাচ্ছি ঠান্ডায়। আচ্ছা, খুব মজা, মানে মুখে কিছু দেয়নি আপনার। চলো। তো আমি এসে পড়েছি নড়াইল বাস স্ট্যান্ড, আর এখন দাঁড়িয়েছি, এখনই বাস আসবে, আসলেই আমি উঠে পড়বো। ফাইনালি আমি বাসে উঠে পড়েছি আর এখন বাজে এসছে 9:46। আর আমি নড়াইল থেকে উঠেছি, আমি নামবো বরিশাল গৌরনদী। কটা বাজে সেটা তোমাদের জানাবো, আর কত ভাড়া নেয় সেটাও তোমাদের আমি জানাবো, তো সঙ্গে থেকো। ফাইনালি আমি পৌঁছে গেছি বরিশালের ভিতরে, এটা হচ্ছে গৌর নদী। তো গৌর নদীতে এখন দাঁড়িয়েছি আমি, এখন শুনবো, কল করব, কল করে তারপরে বেরোবো। আমার এইখান থেকে যেতে হবে এখন পয়সার হাট ডেলিভারি, আর তার জন্য ভাড়া হচ্ছে 200 টাকা, রিজার্ভ করে নিয়ে যেতে হবে। আর এমনি ভাড়া হচ্ছে 50 টাকা। ঠিক আছে, তোমাদের জানার জন্য আমি বলে দিলাম। চলো ভাই, হ্যাঁ গাড়ি নিয়ে আসবে, চলো নিয়ে আসো। তো গাড়িটা ওই পাশে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, চলো যাওয়া যাক। আমি উঠে পড়েছি অটোতে, আর এটা অটো না, এটা হচ্ছে ইজি বাইক। মানে আমাদের ওইখানের অটো এখানে হয়ে গেছে ইজি বাইক। আমি বিশ্বাস করি না। তো চলো ইজি বাইকে এখন যাব পয়সার হাট। কি ওইখানে পয়সা টয়সা পাওয়া যায়? তো এইটা কি কোনো কথা? বলছে নামে পয়সার হাট। তো চলো গিয়ে যদি পয়সা পাওয়া যায়, কোনো ব্যাপার নেই। ওইখানে আসছে দাদা দাঁড়িয়ে আছে, তো চলো গিয়ে মিট করি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি একটা মসজিদ দেখলাম, আমার অনেক ভালো লেগেছে মসজিদটা, তোমাদের একটু শেয়ার করি। দারুণ লাগছে দেখতে, চলো যাওয়া যাক। ফাইনালি আমি পৌঁছে গেছি পয়সার হাট, আর এটা ভাই আমাকে ভীষণ হেল্প করেছে, সুন্দরভাবে নিয়ে এসছে। লোকনাথির হাজবেন্ড, এই দাদা এসে গেছে আমাকে নিতে। তো চলো এখন বেরিয়ে পড়ি। চলো নিয়ে, তো এখন আমি টাকাটা মিটাবো। হ্যালো মিষ্টি কাকা, এটা প্রতি জায়গায় গিয়ে মিষ্টি কাকাদের দেখাই, আর একটা মিষ্টি কাকা। আমি উঠে পড়েছি দাদার বাইকে, আর আমি দেখো এইভাবে বসে পড়েছি, সকালে যেভাবে ভাগ্নি দিয়ে গেছিল, আর দাদার সাথে যাচ্ছি দাদার গ্রামে। আর গ্রামের মজাই আলাদা, সবাই ভীষণ পছন্দ করছে। সঠিক বলেছেন। চলো যতক্ষণ পারি তোমাদের দেখাতে থাকবো। রোডটা দেখো, জাস্ট একবার দেখো কোথায় যাচ্ছি, একবার দেখো। সত্যি
একদম গ্রামের মধ্যে, শহরের থেকে একদম পুরো সারা গ্রামের মধ্যে যাচ্ছি। দেখো দাদা পুকুর, এই যে এই একটা, আর সামনে একটা পুকুর দেখাচ্ছে, আর দেখো কোথা দিয়ে যাচ্ছি। দাদার এই আর একটা পুকুর দেখেছো, পুকুর আর পুকুর, দাদার পুকুর আর পুকুর, আর পুকুরের ভিতরে দাদার বাড়ি। বলেন কি? ফাইনালি আমি লুমনাদির বাড়িতে চলে এসেছি। এই যে বাড়িটা দেখাচ্ছি, আর পাশে একটা ঠাকুমা এই যে বসে আছে। ঠাকুমা, ঠাকুমা ভালো আছো? হ্যাঁ, লুমনাদি আসবে এখন সামনে। চলো আমি তোমাদের বাইরের থেকে দেখাই। মানে আমি কখনো ভাবতে পারিনি যে গ্রামের ভিতরে বাড়িটা এরকমই। আর এই যে আছে লুমনাদি, দেখো। থ্যাংক ইউ, ওয়েলকাম লুবনাস এটা আছে। হাউস। কি সুন্দর। থ্যাংক ইউ। তো চলো লুবনাদির বাড়িতে আগে প্রবেশ করি। এটা আছে তোমাদের জন্য, ঠিক আছে? এটা আমার না, দিদি হয়তো আমাকে ভালোবেসে দিয়েছে, এটা তারপরে তোমাদের জন্য। কি মোহব্বত। আহারে। তো চলো ঘরে যাই। আমি দিদির বাড়ির নিচেরটা পুরো, এই যে নিচের বাড়িটা পুরো দিদির, আর আমি এখন উপরে যাব, একটু হাত মুখ ধোবো। কি বলবো, মানে হাত মুখ আর ধোয়া হচ্ছে না। উপরে থেকে দেখো এ গান শুনিয়েছিল, তাকে দেখাই। দেখো এখনো শোনাবো গান, তাই তো? একটু পরেই শোনাবো। কি বলো? গান গাইতে পারি না। না না, এই যে গিটারটা দেখেছো, ও গিটার বাজাবে, আমি চিল্লাবো, কোনো ব্যাপার নেই। আচ্ছা, গান শোনাতে পারে না, কে বলেছে? তো চলো একটু বসে হাত মুখ ধুয়ে তারপরে কথা বলছি। আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে, আর লুবনাদি দিয়ে গেছে খেতে। তোমাদের একটু দেখাই, মিষ্টি, কলা আর বিস্কিট। বিস্কুট আমি ততটা ভালো খাই না, বাংলাদেশের বিস্কুট, তাই টেস্ট করে দেখছি। চলো খেয়ে নি। বসে থাকার পরে আমি নিচে এসেছি, আর এখন খাওয়ার টাইম। খেতেও বসে গেছে, ওই যে দেখো। আমি এখন বসবো, আর দাদা দিচ্ছিল, দিদিও আসবে এখন। চলো খাওয়া শুরু করি। তো আমি তোমাদের একটু খাবারটা শো করি আগে, তারপরে খাবো। সার্ভটা কে করছে? দাদা করছে, মানে দুজনে মিলেই। দাদা প্রথমে আমাকে খেতে দিল, এই যে। আর কি কি আছে সেটা আমি একটু দেখাই, সবকিছু দেশি আর কি। দেশি পুঁটি মাছ ছোট, আর দেশি সরপুঁটি মাছ। এটা দেশি পুঁটি মাছ, এটা দেশি সরপুঁটি মাছ। এই যে থালা ভরা দেখো এইটা। আর এইখানে এটা আছে হচ্ছে ইলিশ মাছ। এইখানে কি আছে? এটা হলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ। আর এইটা কি আছে? এটা চিংড়ি মাছ। এইটা আছে চিংড়ি মাছ। এটা তিতো শাক আছে, দেখো লাউ তরকারি এটা। আর এইটা আছে কই মাছ আর শিং মাছ। দেশি কই মাছ আর শিং মাছ। এইটা আছে দেশি মুরগি, সাথে আছে আলু দিয়ে পাতলা ঝোল। তো এইবার একটা কথা বলি, মানে দেশি জিনিস খেতে হলে দেখেছো, এক চেয়ে এক সব, একদম সবকিছুই পড়ে রয়েছে এইখানে, দেশি সবই। একটাও কিন্তু সেই হাইব্রিড কিছু না, একদম পুরো দেশি। ঠিক আছে, আর এখন কি হবে, কবজি ডুবিয়ে খাবো। अभी मजा आएगा ना भिड़ो। বসে বসে শুধু খাবো। তো চলো শুরু করি ভাজার থেকে। কিন্তু তার আগে ভাত আমার এইগুলো যাবে। আমি তরকারি বেশি খাবো, আমি ভাত এত খেতে পারবো না। ওকে, সাথে তোমার কাচ্চিটা কিন্তু খেতে হবে। কাচ্চিও আছে ভাই। বরিশালের সেরা নাজেস কাচ্চি। হ্যাঁ, কাচ্চি এসে গেছে, তো কাচ্চিটাও খাবো। ঠিক, ধরো পাঁচটা দিয়ে দাও না। আমি ইচ্ছে আপনার বাকি দিচ্ছি। এইবার শুধু আমি খাবো, আর কোনো কথা বলবো না। খাওয়া দাওয়া করে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে তারপরে উপরে চলে এসেছি। আর দেখো ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, অসম ভিউ। আর পিছনে দেখো চাঁদটা দেখা যাচ্ছে, ওই হালকা, ওই দেখো, দেখেছো ওই যে, ওই আমার আঙুলের সোজা। কি বলছি, চাঁদ দেখা যাচ্ছে বলছি, সূর্য দেখা যাচ্ছে, আমার মাথায় চাঁদ ঘুরছে। বলেন কি? তো এখন এসছি ছাদে, আর আমি গান শোনাবো। ওই যে আয় আয় আয়, গানটা শোনা একটু। আর যতটুক পারিস ততটুক শোনা। পারিস? আগের দিন শোনালো না তোমাদের, শোনালো তো লাইভে এসে 2 কলি শুনিয়েছিল। আর এই দেখো এইখান থেকে ছাদের পরে সব অ্যালোভেরা গাছই লাগানো আছে। এখানে কি বলতো, যখন একটু পার্টি করে, যখন আনন্দ করে। কালি পাশে পরে করছিলাম, গ্রিল করেছিলাম, বারবিকিউ। হ্যাঁ, ওই তো এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা বারবিকিউ করেছিল, তাই কালি পড়েছে বলছে। আর বাড়িতে লোকজন বেশি থাকে না, দিদিরা থাকে, ওকে নিয়ে হয়তো বরিশাল শহরে, তাই তো? বরিশাল শহরে থাকে, আর দাদাই আর আন্টি থাকে। তো এখন লুবনাদি চলে এসছে ছাদে, আর আমরা এখন শুনবো গান। চলো একটু গান শোনা যাক, তাহলে শুরু করো।
হ্যাঁ, যা ইচ্ছা করো না, কোনো ব্যাপার নেই, বিন্দাস করো। আর যদি না পারো গুতোগুতি করো, আমি চিল্লাবো। পারে তো তুমি বাজাও ওইটা করো সুন্দর করে, আমি বাজে পারি না তো। প্র্যাকটিস করো, করো। সেটাই বাজাও। বকুল ফুল বাজাচ্ছে। তোমরা যারা বোঝো তারা বুঝে নিবা। নতুন নতুন গিটারিস্ট। তুমি গে গে বাজাও, যে কোনো একটা গান গে গে গাইতে বাজাও। পারি না আমি এখনো। আরে এক দুই লাইন আমার স্যার শিখাই তো না আমার এখনো। তাই সেখানে তাহলে এমনি বাজাও, এমনি এমনি এটা বাজাও, বাজাও। যেটা প্র্যাকটিস বেশি আছে সেইটা বাজাও। আরে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে। ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ডাক শুনে কেউ আসে, তবে একলা চলো রে। আমরা তিনজন মিলে এখন মজা করবো একটু ছাদের পরে। তো তোমাদের আমি বলছিলাম একটু গান শোনাবো, মানে মিউজিক শোনাবো, তো শুনিয়ে দিলাম। আর আমরাও একটু গুনগুনালাম, আবার কি সেটাও তো গানের ভিতরে ছিল, বলো না? তো দেখো, ভিডিওটা আমি কন্টিনিউ করছি না আর যতটুক দেখলে কেমন লাগলো একটু বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।